চিরবিদায় নিলেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নেতা পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল 7:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 12 বছর পোপের দায়িত্ব পালন করেছেন ফ্রান্সিস। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সদ্য প্রয়াত পোপ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতারা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 5 সপ্তাহ হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ভ্যাটিকানে ফিরেছিলেন এক যুগ ধরে রোমান ক্যাথলিকদের নেতৃত্ব দিয়ে আসা পোপ ফ্রান্সিস। রোববার হুইলচেয়ারে বসে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে হাত নেড়ে ইস্টার সানডের শুভেচ্ছা জানান তিনি। এটি তার জীবনের শেষ ছবি। এর পরদিনই এলো তার মৃত্যুর খবর। শারীরিক অসুস্থতার কারণে 2013 সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন আর্জেন্টিনার ধর্মযাজক জর্জ মারিও বারগোলিও। পোপ নির্বাচিত হয়ে ফ্রান্সিস নাম গ্রহণ করেন। 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্ম তার। ইউরোপের বাইরে থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। কল্যাণমুখী ও মানবতাবাদী কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন পোপ ফ্রান্সিস। স্রোতের বিপরীতে গিয়ে সবসময় সোচ্চার ছিলেন ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে। ইস্টার সানডের দিন জীবনের শেষ সভাতেও গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। 2017 সালে বাংলাদেশে এসে রোহিঙ্গাদের অধিকারের পক্ষেও সমর্থন জানান তিনি। প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি অব্যাহত রয়েছে বিশ্ব নেতাদের শ্রদ্ধা জ্ঞাপন। শান্তিতে ঘুমান পোপ ফ্রান্সিস শিরোনামে শোকবার্তা দিয়েছে হোয়াইট হাউস। ইউরোপীয় নেতারা ছাড়াও শ্রদ্ধা জানিয়েছে ভারত, ইরান ও জাপান। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। নিয়ম অনুযায়ী মৃত্যুর 4র্থ থেকে 6ষ্ঠ দিনের মধ্যে পোপকে সমাহিত করা হয়। শেষ ইচ্ছা অনুযায়ী পোপ ফ্রান্সিস সমাহিত হবেন রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায়। পোপের মৃত্যুর 15 দিন পর নতুন পোপ নির্বাচনে সভায় বসবেন কার্ডিনালরা। 120 জন কার্ডিনালের ভোটে নির্বাচিত হবেন ক্যাথলিক খ্রিস্টানদের পরবর্তী ধর্মীয় নেতা। সামদানি প্রত্যয়, RTV।